গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস টুলু লাইফস্টাইল। মেয়েকে নিয়ে সকাল সকাল তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও দেখা চলে এসেছি। সকাল অনেক আগে হয়েছে, ওকে ক্যারেটে থেকে নিয়ে এসে আরও একটা কাজ সেরে বাপের বাড়ি এসেছি। বিশেষ কাজ আছে আজকে, 5টা প্রোগ্রামের মধ্যে 3টে অ্যাটেন্ড করব, 2টো ক্যান্সেল করেছি। এখানেও খুব মজা করব। দেখো, আনন্দ ভাগ করলে বাড়ে, খুশিটা তখন তুমি ভাগ করবে, দেখবে আরও সেটা দ্বিগুণ তিনগুণ হতে থাকবে। বাবার বাড়ি আসলে কার না ভালো লাগে বলো? তাই হাসিতে মন টকবক করছে। এই একটা স্পেশাল অনুষ্ঠান আছে, এসেছে অনেক আত্মীয় স্বজন এসেছে। কেমন করে মজা করছি সারা দিনটা, 5টা প্রোগ্রাম কেমন করে এনজয় করছি। তোমরা কিন্তু বন্ধুরা দেখতে ভুল করবে না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আমার সাথে। বন্ধুরা, তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম যে 5টা প্রোগ্রামের মধ্যে 3টে স্পেশাল প্রোগ্রাম কি আছে। একটা তো অ্যাটেন্ড করতেই এসেছি, আর একটা আছে আমার এনজিওর প্রোগ্রাম, যেখানে একটা বড় দায়িত্ব আমার আছে, অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব আছে। তোমরা প্রে করো আমি যেন সেখানে ঠিকঠাক অনেক মানুষের সামনে কথা বলতে হবে, পরিচালনা করতে হবে, আমি যেন ঠিকঠাকভাবে সেটা করতে পারি। আর আছে আমাদের স্কুলের একটা ম্যাডামের বিয়ে। এই 3টে অন্তত অ্যাটেন্ড করবো, 2টো বাতিল করেছি। একটা আমার ট্রেনিং ছিল আর একটা মুখে ভাত বাড়ি ছিল। চলো, আর বাবার বাড়ির জন্য কিনেছি, কাকুর বাড়ির জন্য মিষ্টি আর টুকিটাকি খাওয়া দাওয়া। তোমরা কিন্তু আমার সঙ্গে ভেতরে যাবে, খুব মজা করবে। দেখো, আনন্দ ভাগ করলে বাড়ে। বাবার বাড়ি ঢুকে পড়েছি, এসে তো এবারে অনেকটাই কিছু চেঞ্জ হয়ে গেছে। গাছপালা নয়, বাড়ির ভেতরেরও অনেক পরিবেশ। যে আমাদের অমৃতাকে আগে দেখিয়েছিলাম, সেই অমৃতার আবার আরেকজন কুইন এসেছে আমাদের। এই যে কুইনকে দেখাও দেখাও। কুইন ঘুমাচ্ছে, কি গুড গার্ল হয়েছে এই যে কুইন। তখন তো হসপিটালে ফটো তুলতে দিল না, এই যে আমার কুইনও টাটা করে দিয়েছে। দেখো তোমাদের সবাইকে। মামাই গ্লাসটা ধরো, এটা ধরো। আর আসতে, হ্যাঁ ধরবে কেন, তোমরাও দেখো কাকিমার কি আদর যত্ন। আসতেই পুদিনা পাতা শরবত দিয়ে দিয়েছে। এখানে আছে দিদা, আছে মানে কাকিমার মা, আমরা ছোট থেকেই দিদা বলি, আদরের দিদা। আর এই যে ভাই বউ অমৃতা, অমৃতার বাবা। এখানে আসলে মানে প্রচুর মজা হয়, নাহলে কাকিমা খুব রাগ করে। এই তো ভাই নতুন বাবা হয়েছে। এবারে একটু মজায় ঘাটতি, মানে দিদি নেই, দিদি কলকাতায় চলে গেছে মেয়ের কাছে। তাই আমরাই মজা করব, খাবো দাবো। এখন অনেক প্রোগ্রাম আছে, দেখতে থাকো। ছুটির দিনে ছোটাছুটির কি হাল আমার। মামাই খাবার আসর জমে উঠেছে, ফ্রাইড রাইস শেষ হয়ে গেছে। অত সময় সেই আনন্দে বসে বসে বেশ কথা বলছি, অনেক কিছুই খাবার দাবার শেষ হয়েছে। মেন পূজারীরা এই যে পাশে দাঁড়িয়ে আছে, রথি মহামন্ত্রীরা সব। কিন্তু সবাই এমন ফুল ফর্মে কাজে লেগে পড়েছে, কে অসুস্থ ছিল বোঝাই যাচ্ছে না। হ্যাঁ পুচু বাবু, কি খাচ্ছ তুমি? ফ্রাইড রাইস নাও নি? তুমি আলু ভাজা ডাল দিয়ে খাচ্ছ? আর মামাই? আর মামাই তো ফ্রাইড রাইসটাই পছন্দ। দাদু তোমার মাছ করবে না? ও মাছ নেবে না, চিকেন নিয়ে নেবে। মাছ নেবে? ও আচ্ছা আচ্ছা, একে একটা সিলের মাছ দেবে তো গো। আর এই দিকে একজন সবাই টেবিলে বসলেও এই বাচ্চা খাওয়াতে যে কি কষ্ট। যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা সবাই জানো কি কষ্টে খাওয়াতে হয়। এই দৃশ্যটা দেখালাম, তবে আরেকটু ওদিকে গিয়ে দেখাচ্ছি ওকে আরও কি কষ্ট করে খাওয়াতে হচ্ছে। কিন্তু খাওয়াতে তো হবে বলো, নালে কি করে হয়। আমি এখানে না আসলে কারোর ভালো লাগে না, তাই অনুষ্ঠানে আমাকে যেন তেন আসতেই হয়। আর এখানে আমার বাবা, ভাই, আমার ছেলে, কাকুর মেয়ে, বোন সবাই সুন্দর রান্না পারে, খেলে ভুলতে পারবে। খাওয়ার দৃশ্যটা আরেকবার দেখিয়ে দিই। মা এক হাতে খাওয়াচ্ছে, এক হাতে ফোন ধরে আছে, আর বাচ্চা মাথায় তাল দিচ্ছে। আমার মেয়েকেও খাওয়াতে অসুবিধা। আমার মেয়ে কেন, সব বাচ্চাকেই এরকম হয়, এখন ফোনের এমন অবস্থা হয়েছে। বাচ্চাও জানে এটা এমন কি জিনিস, না হলে খেতেও পারছে না আর ঘুমোতেও পারছে না। আমার হাসি। দ্বিতীয় পঙ্গলে যারা, তারাই বসছে কিছু কিছু করে। এই যে আমাদের আদরের মামা, অনেক গুণ, ভালো ভালো প্যান্ডেল, ছবি, ডেকোরেশন, আর্ট। আর এ তো আমাদের জামাই লুকাচ্ছে। জামাই কেন লুকাচ্ছে তোমরা বলো তো? আমি বসছি না, আমার বর আসলে বসবো, সেই জন্য অপেক্ষা করছি।
এখানে ওপর থেকে গাছপালাগুলো এত সুন্দর লাগছে কি বলবো। রাধাচূড়া, কৃষ্ণচূড়ার এই পিঙ্ক কালারের ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি রোডোডেনড্রন, আমাদের স্কুলেরই একজন টিচার বলেছিল। তাই আরও জানার পর থেকে গাছগুলোকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আর গাছপালা দেখলে আমার অনেক সময় তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমরাও দেখবে একবার গাছপালার দিকে এরকম করে তাকাবে, মনটা এমনি এমনি ভালো হয়ে যাবে। একবার করে দেখো। ও বাবা, আমার প্রিয়াঙ্কা দোল খাবে বলছে গো। কেন দোল খাবে বলছে? এই যে আমার কুইন দোল খাচ্ছে, বলছে সেও দোল খাবে। তাহলে কি করা যায়, পার্কে নিয়ে যেতে হবে ঘন ঘন। মামা এরও দোলনা পেতে ইচ্ছে হচ্ছে নাকি? না, এত সময় পরে আমার প্রিয় জিনিসটা এসেছে, ফ্রাইড রাইস। আজকে একদম ক্যালোরি গেল সবার পাতে। খালি ও ওদিকটা মানে সাদা ও মেনটেন করছে, কিন্তু আজ কোনো মেনটেন নয়, খেতে থাকি। ওর এই যে গাড়ি স্টার্ট দিতে শুরু করেছে, আমি এবার গুটি গুটি ওর সাথে এবার বাড়ি যাওয়ার পালা। হাজব্যান্ড এসেছে, ওরই সঙ্গে চলে যাব। ছেলে আগে চলে গেছে প্রিয়াঙ্কাকে নিয়ে, ওর ডিউটি আছে তাই ওকে নিয়ে চলে গেছে। আমি এই একসাথেই চলে যাব বাড়ি। তোমরা জানো এখনও অনেক প্রোগ্রাম বাকি আছে, এখন একটা আমার এনজিওর প্রোগ্রাম আছে, বিয়ে বাড়ি আছে। কেমন মজা করলাম, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। চলো আমার সাথে, তোমরাও মজা করো, আনন্দ দেখো, ভাগ করলেই বাড়ে, তাই না? চলো আমার সাথে, দেখবে কেমন করে মজা করলাম। সবাই একে একে আমাদের কবি আছে, অনেক কবি পরিচিত, যাদেরকে তোমরা ফেসবুকে প্রায় তাদের লেখা টেখা পড়ো, সেরকম কিছু কবি গুণী মানুষ এসে পৌঁছাবেন। সুন্দর অনুষ্ঠান আছে, বৈশাখী আড্ডা, আমাদের আলোকচেতনা পরিবার। দেখো সারা বছর আমরা অনেক কাজ করে থাকি, বাচ্চারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা তারা আয়োজন করেছে। স্কুল ছুটি আছে বলে আমাদের আরও অনেক সুবিধা হয়েছে। 3 দিকে স্কুল, কলেজ, এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, দেখো ভালো লাগবে। সারা বছর আমরা এই এনজিওর পক্ষ থেকে অনেক সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে গরমে ভ্যানালা রাস্তার অসহায় দুস্থ মানুষদের জন্য আমরা টুপি, জলের ব্যবস্থা, মেধাবী ছাত্রদের জন্য বিনামূল্যে বই, অনাথ আশ্রমের সেবামূলক কাজ, গাছ লাগানো, এরকম অনেক কাজ আমরা করে থাকি। আর এটা চলেছে একদম বিনোদনমূলক একটি অনুষ্ঠান। আমি চেষ্টা করব এই প্রোগ্রামটাকে কি সুন্দর করে পরিচালনা করা যায়, সবের মনোগ্রাহী করে তোলা যায়। তোমরাও আমার জন্য প্রে করো, সাথে থাকো বন্ধুরা, ভালো থেকো, দেখতে থাকো প্রোগ্রাম। দেখতে সন্ধে নেমেছে, আমরাও আমাদের প্রোগ্রাম শুরু করেছি। অতিথিবর্গকে আমরা বরণ করে নিচ্ছি চন্দন পরিয়ে। ওনারা এসে মাঝখানে রাখা ওই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেছেন। ইনি এই স্কুলের, এই যে হাই স্কুল বললাম, উচ্চ মাধ্যমিক স্কুল, ওনার অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারমশাই, উনি স্যারও ছবি তুলছেন। আর এই যে অতিথিবৃন্দের হাতে আমরা একটা নীল পলিথিন দেখতে পাচ্ছ, ওতে দিয়েছি আমরা বাঙালিয়ানা বজায় রেখে ভাত পাখা দিয়েছি, হাতে তৈরি ধূপ দিয়েছি, আর এই ছোট্ট চারা গাছ, ওটা নাকি সুন্দর ফুল হবে, আমরা ডেকোরেট করেছি এবং আমাদের এনজিওর লোগো দিয়ে ওনাদেরকে আমরা উপহার তুলে দিয়েছি। সেই সঙ্গে চলছে অতিথিদের আপ্যায়ন। আমরা আমপানা, শরবত, লস্যি রেখেছি। প্রতিযোগিতা নয়, কেউ মঞ্চে গিয়ে সুন্দর গান করেছেন, মাউথ অর্গান বাজিয়েছেন, আবৃত্তি করেছেন, বিতর্ক সভা হয়েছে, সুন্দর লাগছে। চেষ্টা করছি অনুষ্ঠানটা আরও কতটা সুন্দর এবং প্রোগ্রামটা আমরা চালিয়ে যেতে পারি। মাঝে আমি ভেতরে এসেছিলাম দেখতে যে কীরকম আপ্যায়নের যারা আছে দায়িত্বে, তারা কিভাবে এটা করছে ঠিকঠাক। কয়েকজন আছে সত্যি ওরা ভীষণ কর্মঠ, প্রচণ্ড দায়িত্ববান। এই যাদেরকে তোমরা দেখছো, আমি সবার নাম ধরে ধরে বলতে পারছি না। প্লেটে করে ফল কুচানো দেওয়া হচ্ছে, ঝালমুড়ি, মিষ্টি, তারপরে জিলিপি আছে, আরও গাছগুলো সাজানো আছে। আমরা সদস্যরা প্রত্যেকে গাছ পেয়েছি। অনুশ্রীর হাতে বানানো এই মাটির তৈরি জিনিস, এই লাল শাড়ি পরা অনুশ্রী খুব গুণেরও। দেখতে থাকো। শিক্ষামূলক এই অনুষ্ঠান ছিল, এত প্রাসঙ্গিক, এত সুন্দর, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গান চলছিল বলে আমি কথাগুলো শোনাতে পারছিলাম না, তবে চেষ্টা করছিলাম প্রোগ্রামটা কত আরও সুন্দর করে তুলতে পারি। সুস্মিতা সবার জন্য, অতিথিদের জন্য যারা আজকে উপস্থিত আছে, ফলের এই সুন্দর খাবারের প্লেটগুলো নিয়ে যাচ্ছে, আর আমি তোমাদের ঘুরিয়ে তাই দেখালাম। চলো, আরও অনেক কিছু। অনুশ্রীর হাতে বানানো জুয়েলারি এখানে সাজানো আছে, ও বিক্রির জন্যই বানিয়েছে। আমরা সবাই এর থেকে কিনে পরি, দারুণ লাগে। আরও বাইরের লোকজনও কিনেছে, ভালোই লেগেছে। আর পাশে আছে, তোমরাও পারলে কিনবে, ফুচকা স্টল। যদিও আমি পরিচালনা করছি, খেতে যেতে পারছি না, কিন্তু তাও একটা কেমন হয়েছে টেস্ট করতে গিয়েছিলাম, একটা খেয়েছি, খুব সুন্দর হয়েছে। সবাই খুব মজা করছে দেখো আজকের এই বিশেষ অনুষ্ঠানে। 5টা প্রোগ্রামের এটা শেষ প্রোগ্রাম। এই যে এই আমাদের স্যার ম্যাডাম সামনে ওই যে বসেছে, আমাদের একটা ম্যাডামের বিয়ে, তাই না
অ্যাটেন্ড করলে নয়, একটু দূরেই আরেকটা প্রোগ্রামে ছিলাম, তাই জন্য ঢুকে পড়লাম। এটাই বৌভাতেরও ইনভাইট আছে, আসতে পারবো না, তাই এটাই অ্যাটেন্ড করলাম। খুব ভালো লাগছে। তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করো, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। তোমাদের ভালো লাগা আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করে। সবাই ভালো থেকো, গুড নাইট। পাঁচটা প্রোগ্রামের এটা শেষ প্রোগ্রাম। এই যে এই আমাদের স্যার ম্যাডাম সামনে ওই যে বসেছে, আমাদের একটা ম্যাডামের বিয়ে, তাই না অ্যাটেন্ড করলে নয়, একটু দূরেই আরেকটা প্রোগ্রামে ছিলাম, তাই জন্য ঢুকে পড়লাম। এটা কাল বৌভাত আছে, আসতে পারবো না, তাই আজকেরটাই অ্যাটেন্ড করলাম। পুরো ভিডিওটা তোমরা দেখলে ভালো লাগলে প্লিজ শেয়ার করো, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। তোমাদের লাইক শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। ভালো থেকে বন্ধুরা, বাই বাই।